যা, শালা ফাউল। ব্যাটসম্যান আউট হয়ে গেল। মনে হচ্ছে তারা এই ম্যাচ হারতে চলেছে। এই টিমের সর্বশেষ ব্যাটসম্যান হচ্ছে কৌশিক। দেখা যাক সে কি করতে পারে। কিরে নন কৌশিক স্ট্রাইক কো? এন্ডে রাফি কই? অপেক্ষা আরে বেটা করছে কৌশিক তার কই? সর্বশেষ আরে ওয়েট ব্যাটসম্যান কর, কৌশিকের। আসতেছে। কিন্তু আর কি কৌশিক আসতিস? ওই বেটা নামবো না? সবাই তাকে খুঁজছে কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই তো কৌশিক এসে পড়েছে। মাত্র কৌশিক মাঠে প্রবেশ করেছে। দেখা যাক সে কি করতে পারে। বল আছে 2টি, রান দরকার 6টি। শিট, এটা কি হলো? কৌশিকের প্রথম বলই মিস। যেভাবে এন্ট্রি নিল সেইভাবে কিছু করতে পারলো না কৌশিক। এখন বল বাকি 1, রান দরকার 6। দেখা যাক কৌশিক কি করতে পারে। চারদিকে শুধু টেনশন, কি হবে কি হবে। কৌশিক কি পারবে তার দলের সম্মান বাঁচাতে? দেখা যাক। বলার বল করলো, কৌশিক ব্যাট চালালো, বল যাচ্ছে 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 আর চলে গেল সীমানার বাইরে। What a shot! আমি জানতাম কৌশিক এই ম্যাচ জেতাতে পারবে। আস্তে আস্তে। আরে কি করতেছিস তোরা? আরে পড়ে যাবো তো ভাই। সেদিন সবাই সেলিব্রেশন করছিল, উল্লাস করছিল, তবে এত মানুষের মাঝেও আমার চোখ গিয়ে আটকে যায় সেই মানুষটার চোখে। মা, আর একটা ট্রফি, আবারও জিতলাম, কিন্তু কি লাভ বলো? তোমাকে ছাড়া এই ঘরে সবকিছুই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। কোনো কিছুই আর ভালো লাগে না মা। জীবনের সবচেয়ে বড় ট্রফিটাই তো হারিয়ে ফেললাম আমি। তোমাকে হারানোর পর থেকে জীবনের আর কোনো মানে খুঁজে পাই না। তবুও বেঁচে আছি এই ইমোশনটাকে ঘিরে। মিস ইউ মা, তোমাকে অনেক মিস করি। যেখানেই থাকো না কেন, এটা জেনে রেখো তোমার ছেলে তোমাকে তার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসে মা। তুমি কোন ডিপার্টমেন্ট? ইংলিশ ভাই। চশমাগুলো খোলো। তোমরা কি ঐশ্বর্য না তো? তোমাদের চোখ দেখেতে প্রেমে পড়বো না। হ্যাঁ জোস। এই যে তুমি এই ব্যাগ দিচ্ছ কে? এই ব্যাগটা আরে দাও, এই ব্যাগটা আরে দাও। ভাই এটা তো আমার ব্যাগ। আরে দাও। এই যে জোস, এবার সুন্দর লাগছে, স্মার্ট। এই যে প্যারিস রোডটা দেখতে পাচ্ছ না, এটা তোমাদের জন্য। তোমরা প্রত্যেকদিন ভোরবেলা যাবা আসবা, যাবা আসবা, তাইলে কি হবে? শরীরটা একটা লাইনে আসবে। এই কি রে, কি অবস্থা? জিতু স্যার আসছে? স্যার তো চলে গেছে।
আয় হায়, স্যার চলে গেলে তাহলে নোটিশ বোর্ডের চাবি কেমনে নিব? ওহো, চাবিটা আমার কাছে। ও যাক, সুপার। আচ্ছা এক কাজ কর, তাহলে তুই কাউরে পাঠায় নোটিশটা প্রিন্ট করে আনতে বল। এই যা তো। আর এরা কি? না ওই পোলাপান, কথা বলতেছিলাম ওদের সাথে। ভাই কালকের শটটা সেই ছক্কা ছিল, একেবারেই অবিশ্বাস্য। আচ্ছা, শুক্রিয়া শুক্রিয়া। ভাই আপনার এই ম্যাচে ওপেনিং নেওয়া উচিত ছিল। আরে না না, ওপেনিং আমার জন্য না ব্রাদার। আর তোমাদের আজকে কয়টা ক্লাস আছে? ভাইয়া আজকে ইংলিশ ক্লাস আছে। চল। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে ক্লাসে যাও, আমরা হয়তো আসতে পারি তোমাদের ক্লাসে একটা নোটিশ দিতে। ওকে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন ডিপার্টমেন্টের ওরা? ইংলিশ। ও আচ্ছা। হাই। হ্যালো। আপনি আমাকে একটা অটোগ্রাফ দিবেন প্লিজ? অটোগ্রাফ? অটোগ্রাফ কেন? না মানে কালকে আপনার খেলা দেখে আমি পুরাই ফিদা, আর আমি আপনার অনেক বড় একটা ফ্যান। প্লিজ একটা অটোগ্রাফ। আমি এমন কেউ না যে কারোর আমার ফ্যান হয়ে যেতে হবে, তাই অটোগ্রাফ চেয়ে আমায় লজ্জা দিও না প্লিজ। যাও যাও ক্লাসে যাও। এই চল চল চল। আরে অটোগ্রাফ দে না। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে নতুন একটা সাহিত্য নিয়ে আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে বিষয়টা বুঝবে। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসো আসো। থ্যাংক ইউ স্যার। স্যার সরি টু ইন্টারাপ্ট স্যার, কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করার ছিল। ওকে, বলো। তো সামনেই আমাদের ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে, আর প্রতিবারের মতোই আমাদের নতুন কিছু প্লেয়ার দরকার। সো তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছো গিয়ে নোটিশ বোর্ডটা চেক করবা আর ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর হ্যাঁ, বলে রাখা ভালো, তোমাদের সিলেকশন কিন্তু ট্রেনিং এর থ্রুতে হবে। আর যে কোনো প্রবলেমে আমাকে কিংবা জিতু স্যারকে নক করবা। দ্যাটস অল। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। আরে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কৌশিক না? জি স্যার, আমি তো আপনাকে প্রথমে দেখে চিনতেই পারিনি। আপনি এখানে? আমার পরিবার তো আগে থেকে এখানে থাকে, আর রিটায়ার্ডের পর আমিও চলে এসেছি। ও আচ্ছা, আপনি এত কষ্ট করে যাচ্ছেন কেন? চলুন আমি পৌঁছে দিই। না না, তোমার খামোখা কষ্ট করতে হবে না, আমি পায়ে হেঁটে যেতে পারবো, কোনো সমস্যা নেই। স্যার, আপনি শুধু আমার টিচারই ছিলেন না, আমার ইন্সপিরেশনও ছিলেন। আর আপনি যদি আজকে না করেন আমাকে, উল্টো কিন্তু সেটাই কষ্ট পাবো আমি। তুমি আসলে আগের মতনই রয়ে গেছো। ঠিক আছে। তা এখনো কি ক্রিকেট খেলো? জি স্যার, আপনার সব মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন? পুরোনো দিনের কথা কি ভোলা যায়? সেটাই। আরে এই তো এইখানে রাখো 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 রাখো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে স্যার, আজকে তাহলে আমি আসি। এইভাবে চলে যাবে? ভিতরে এসে অন্তত পক্ষে এক কাপ চা খেয়ে যাও। না স্যার, আজকে একটু তাড়া আছে, আরেকদিন ইনশাল্লাহ। বাবা বাইরে যাচ্ছি, টাকা দাও তো। এই তোর সাথে পরিচয় করে দিই। আরে আপনি? তুই চিনিস নাকি? হ্যাঁ, আমার ভার্সিটির সিনিয়র, উনি খুব ভালো ক্রিকেট খেলে। আরে প্লিজ স্যারের সামনে অ্যাটলিস্ট আমাকে লজ্জা দিও না। স্যার আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে,
এসো তাহলে। আচ্ছা। জানিস, খুব ভালো ছেলে। টাকা দাও না। হ্যাঁ হ্যাঁ, এই নে। ওকে, থ্যাংক ইউ। হুম। কৌশিক, তোর নাম ধরে ডাকে। আয় কৌশিক। দাঁড়া তো। কই যাস? ওই, কি সমস্যা? আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আই কি সমস্যা? কি আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আরে আজব, আবার ভেঙাচ্ছ আমাকে? তোমার সাহস তো কম না? কি কিছু বলি না দেখি কি ভাবছো? যা ইচ্ছা তাই করবা? কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। কারণ 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 আমি একটা মেয়ে, সিম্পল। ও আচ্ছা, এই ব্যাপার, এখন বুঝলাম। যাই হোক, তা এতক্ষণ তুমি বিরক্ত করতেছিলা কেন? এমনি না, মানে আমি জানতে চাচ্ছি আপনি আমার বাবাকে চিনেন কিভাবে? ও, স্যারের কথা বলতেছো? স্যার তো আমার ফিজিক্স টিচার ছিল স্কুলে। ও আচ্ছা আচ্ছা। কি আচ্ছা আচ্ছা? একটা প্রশ্ন করি। করো। আপনার নিশ্চয়ই অনেকগুলো গার্লফ্রেন্ড, তাই না? মানে এটা আবার কেমন প্রশ্ন? না মানে আপনি তো ভার্সিটিতে অনেক বেশি পপুলার, সো আপনার অনেকগুলো গার্লফ্রেন্ড থাকতেই পারে, তাই না? আমি কাউকে ভালোবাসি না। ছোটবেলায় বুঝে গেছিলাম এইসব ভালোবাসা আমার জন্য না। আর যদি বলতেই হয় আমার একমাত্র ভালোবাসা আমার ব্যাট। ছোটবেলায় বুঝে গিয়েছিলেন বলতে? ওইটা বলা যাবে না, পার্সোনাল। আরে বলেন 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 না। আচ্ছা ঠিক আছে, বলতে পারি, কিন্তু হাসবা না তো? আচ্ছা ঠিক আছে, হাসবো না। শিওর? প্রমিস? প্রমিস। ওকে। অনেক আগের কথা, ছোটবেলায়। আমি তখন ক্লাস 3-তে পড়ি। ওর সাথে কি টিফিন খাবে? হ্যাঁ খাবো। এই কৌশিক, তুই টিফিনে কি এনেছিস? আর দেখ আমি কি এনেছি টিফিনে। তুমি আমার সাথে চলো, ঠিক আছে? হ্যাঁ আসো। ওর আল্লাহ। এই এই তুমি কথা দিছিলে আমাকে তুমি হাসবে না। ধ্যাত, তোমাকে বলাই আমার ঠিক হয়নি। না মানে সরি, আসলে আপনার ছোটবেলার কাহিনী এত কিউট যে না হেসে পারলাম না। হ্যাঁ, আমার কষ্টের কাহিনী তোমার কিউটই লাগবে। আমার কাছে ব্যাপারটা কত সিরিয়াস তুমি জানো? আচ্ছা ঠিক আছে, সরি। এই তুমি আমার সাথে একটু টিফিন শেয়ার করে খাবে? ওই ধ্যাত্তেরি, থাকো তুমি। জীবন যেন কেটে যাচ্ছে খামখেয়ালে, এমন কেন প্রেম থাকে চোখের আড়ালে, দিশেহারা আমি তোমার মাঝে রয়েছি, আমি তোমার আকাশে উড়াই মানুষ, ও তুমি আমার সেই মনের মানুষ, আমার মনের সাথে করে নাও আপুস, ও তুমি আমার সেই মনের মানুষ। মৃত্যুর সাথে আমার কানেকশনটা অদ্ভুতভাবে হয়ে যাচ্ছিল।
যেন ও আমার গল্পে লিখে রাখা একটা কাছের মানুষ, কিংবা বলতে পারেন মনের মানুষ। কি রে, আমার বাইক কই? তোর বাইক কই রাখছিলি? কই রাখছি মানে এখানেই তো রাখছিলাম আমার বাইক। কি বললিস? কলা ভবনের সামনে আরো 2টা বাইক চুরি হয়েছে আজকে। চুরি হয়েছে মানে? বাইক এখান থেকে কই যাবে? চুরি হবে কেমনে? আরে আরে এই তুই ওই দিকে দেখ, আমি দেখতাছি। এ ভাই, এখানে একটা বাইক ছিল ব্লু কালার FZ ভার্সন 2, দেখছেন? না তো ভাইয়া। এখান দিয়ে কারো নিয়ে যেতে দেখছেন না, না, বাইকটা? না। এদিক দিয়ে না, কোথায় গেল? ভাই ওইদিকে একটা বাইক ছিল ব্লু কালার ভার্সন 2 FZ, না তো। দেখছেন আপনি? না কাউরে নিয়ে যেতে দেখছেন এদিকে? না না, ওইদিকে কাউরে দেখেন নাই আপনি? না, সরি, অন্যদিকে সরি। আমি কলা ভবনের সামনে গেছি, ওইখানেও বাইক নেই। আমিও তো খুঁজে এলাম। কি হয়েছে? কৌশিকের বাইক খুঁজে পাচ্ছে না। কি হয়েছে? বাইক পেয়ে যাবা, চিন্তা করো না। বাইক নামি তো, ওই বাইকের উপর আমার ব্যাগটা রাখা ছিল। কি রে, আসতে বল কর। আসতে মানে? এই বল খেলতে না পারলে খেলা বাদ দিয়ে দে, তোর খেলার দরকার নাই। শোন, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, বাট এখন তুই থাম না প্লিজ। একটা সামান্য ব্যাটের জন্য এরকম করছো? নতুন একটা ব্যাট কিনে নিলেই তো পারো। ওইটা 8-10টা ব্যাটের মতো কোনো ব্যাট ছিল না, ওইটা ছিল আমার মায়ের দেওয়া শেষ গিফট। শেষ গিফট? আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আমার মা সিঙ্গেল মাদার ছিল, অনেক কষ্ট করে নিজের সুখ স্বপ্ন বাদ দিয়ে আমাকে বড় করছে। আমার ক্রিকেটের উপর নেশা দেখে আমার বার্থডেতে ব্যাটটা গিফট করেছিল। সেদিন ব্যাটটা আমার হাতে দিয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল, বাবা তুই একদিন আকাশ হবি। দোস্ত, তুই মন খারাপ করিস না, আপাতত না হয় তুই এই ব্যাটটা নিয়ে প্র্যাকটিস কর। না রে ভাই, আমার মায়ের দেওয়া গিফটটার জন্যই ক্রিকেট আমার ইমোশন। ওই ব্যাটটা না থাকলে আমি আর খেলবো না। আরে আইসেনজি, হ্যালো কৌশিক। হ্যাঁ বলো। তোমাকে আমি একটা লাইভ লোকেশন দিতেছি, তুমি এক্ষুনি চলে আসো। মানে কি হয়েছে, কোথায়? এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলে আসো। আমি তোমার বাইকটা খুঁজে পাইছি। মানে? হ্যাঁ আচ্ছা আমি আসতেছি। তাড়াতাড়ি আসো। এই, তোরে না কইছিলাম বাইকের রংটা চেঞ্জ করতে?
আর নাম্বার প্লেটটাও তো চেঞ্জ করছ নাই। ভাই ওটা কোনো ঝামেলা নাই, ওটা আজকের মধ্যেই করে ফেলামো। কিন্তু ঝামেলা তো আর এক জায়গায় হয়েছে ভাই। কি ঝামেলা? ভাই আসার সময় একটা মাই আমারে ফলো করতেছিল, বুঝতে পারতেছিলাম না যে গাড়িটাকে চিনা ফেলাইলো নাকি। আচ্ছা এটা কোনো সমস্যা না, এটা আমি দেখতেছি। আর তোরে যে কাজটা দিছি তুই সেই কাজটা কর। ঠিক আছে ভাই। হ্যাঁ ইউ, এই বাইক তো আমাদের, আপনি কোথায় পেলেন? লাইসেন্স আছে, কাগজপত্র প্রমাণ আছে কিছু? কি হলো দেখাও সবকিছু, তারপর নিয়ে যাও বাইক। আরে ভাই 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 ভাই, কি হয়েছে ব্রাদার? হ্যাঁ মিতু, তুমি ওইদিকে যাও। আরে যাও না, যাও। কে রে তুই? বাদ দেন না, ও বুঝতে পারে নাই। হ্যাঁ, আর বাইক ফেরত দিতে হবে না, আপনি শুধু আমার ব্যাগটা ফেরত দিলেই চলবে। আমি ওকে রেখে আসি, আপনাদের সাথে এসে পরে কথা বলতেছি। হে বেব, নিয়ে গেলে না? মাইলেজ কেমন দেয়? হেডলাইট আর পিক আপ ঠিক আছে তো? আর আমরা সবাই মিলে চালাতে পারবো তো? কৌশিক, হ্যাঁ তুমি কি আমাকে ভালোবাসো? আমি? হ্যাঁ, কেন বাসো না? না। হ্যাঁ। কি না হ্যাঁ না হ্যাঁ বলতেছো? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। ওকে, আর তুমি? আমিও তোমাকে ভালোবাসি। সবকিছু অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে না? এগোতে তো হবেই, আমাদের কি সে বয়স আছে নাকি? কিন্তু আমি তো ভাবছি অন্য কিছু। কি ভাবছো? তুমি বাবাকে বিয়ের কথা বলো। বিয়ের কথা মানে? কেন করতে চাও না? না, চাই, কিন্তু এখনই? হ্যাঁ, কোনো সমস্যা? না, কোনো সমস্যা তো নাই। শুনো, আমি বাবাকে দেখছি অনেকের সাথে আমার বিয়ে নিয়ে কথা বলতে, তাই আমি চাচ্ছি বাবা আমাকে কিছু বলার আগেই তুমি বাবাকে বলে দাও।
কৌশিক, তুমি? তোমাকে পেয়ে খুব ভালো হলো। আমি অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। আমাকে বাসায় পৌঁছে দাও তো। তারপর বলো, কেমন যাচ্ছে তোমার দিনকাল? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আচ্ছা স্যার, আমার আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো না, বলো। স্যার আপনি কিছু মনে করবেন না তো? না না, কি মনে করব, বলো। আসলে স্যার আমি আসলে বলতে চাচ্ছিলাম যে কৌশিক, এই রফিকের বাড়ির সামনে একটা জটলা দেখছি। দাঁড়াও, এখানে রাখো তো, একটু সাইড করো, সাইড করো। তোমার সাহস কত বড়? তুমি আমার বাড়িতে এসে তুমি আমার মেয়েকে নিয়ে যেতে চাও? দেখবো কে কি করে। এই কি হয়েছে রফিক? আর বললেন না, এই ছেলে বলতেছে সে নাকি আমার মেয়েকে ভালোবাসে। শুধু আমি না, আপনার মেয়েও আমাকে ভালোবাসে। হ্যাঁ বাবা, আমিও ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, ভালোবাসো, ঠিক আছে, কিন্তু এইভাবে বেয়াদবের মতন একজন বাবার কাছে তার মেয়ের বিয়ের সম্পর্কে বলাটা তোমার মোটেও ঠিক হয়নি। কি করো তুমি? অনার্স কমপ্লিট করলাম স্যার। অনার্স কমপ্লিট করেছো, চাকরি বাকরি কিছু করো? না স্যার, চাকরি বাকরি কিছু করি না। দরকার হলে আমরা একবেলা খেয়ে থাকবো। বাহ, এক বেলা খেয়ে থাকবে? তোমার কোনো আইডিয়া আছে যে আমরা বাবারা মেয়েদেরকে কত যত্ন করে বড় করি? হ্যাঁ, এক বেলা খেয়ে থাকার জন্য ওর পেছনে হাজার হাজার টাকা খরচ হয়েছে। তুমি কি পারবে সেই টাকা খরচ করতে? সমস্যা নেই আঙ্কেল, আমরা একসাথে থাকতে পারবো। প্রথম সবাই এই কথা বলে, তারপর যখন টাকা পয়সা না থাকে তখন ভালোবাসার জাল না দিয়ে পালায়। আমরা আমাদের মেয়েদেরকে কত কষ্ট করে মানুষ করি, তাদেরকে পড়ালেখা শিখিয়ে তাদেরকে মানুষ করে, আর তোমাদের মতো বেকার ছেলেরা এসে আমার মেয়েকে চাইবে আর আমরা দিয়ে দিব? এত সহজ? যাও যাও এখান থেকে। তোমাকে কি করে তাড়াতে হয় সে ব্যবস্থা আমার জানা আছে। যাও এখান থেকে। ওকে কি করে নিয়ে যেতে হয় আমার ভালো করে জানা আছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এই আপনারা সবাই যান, যান সবাই যান। রফিক, চিন্তা করিস না, ঠিক আছে ভাই। একে নিয়ে বাড়ির ভিতরে যায়। আচ্ছা, আমি ঠিক ব্যাপারটা আছে ভাই। দেখছি। দেখলে তো আজকালকার ছেলেরা কেমন লাইফলেস, চাকরি বাকরি খবর নাই, বিয়ে করতে এসছে। কি বলো? জি স্যার। হ্যাঁ চলো। তোমার মতো ছেলে আজকাল কয়জন? এই যে তুমি ক্রিকেট খেলো, এটা তোমার শখ, এটা তো তোমার প্রফেশন হতে পারে না, তাই না? জি স্যার। যখন একটু ম্যাচিউরড হবে, ভালো চাকরি করবে, তখন বিয়ে শাদী করবে। আজকাল তো ভালো চাকরি ছাড়া মেয়ের বাবারা মেয়ে দিতে চায় না। কি বলো? জি স্যার, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, বা তুমি কি যেন বলতে চাইছিলে আমাকে? না স্যার, তেমন কিছু না, এমনি। ও চলো। এই ভালো কথা, বাবাকে বলছো বিয়ের কথা? বাবা কি বলছে, রাজি হইছে? কিছুই বলি নাই আমি। আর যদি বলতামও উনি রাজি হতো না। মানে? উনি তোমার জন্য আমার মতো কোনো বেকার ছেলে চায় না মিতু। ভালো কোনো চাকরি না করলে উনি কখনোই মানবে না। তো এটা তো স্বাভাবিক, তাই না? আমি বুঝতে পারতেছি না, জানি না আর কি করব। ক্রিকেটের বাইরে তো কখনো কিছু ভাবি নাই আমি। তো এখন ভাবো, কি দেখতেছো? আগে আমি না ক্রিকেট? আরে বিষয়টা এমন না মিতু। তাহলে বিষয়টা কেমন? শুনো, এসব বাদ দাও, এসব বাদ দিয়ে না হয় এখন একটা চাকরির জন্য ট্রাই করো। আরে কি চাকরি করব আমি? আর কে দেবে আমার চাকরি? আমি ক্রিকেট ছাড়া কিছু পারি? কিছু তো পারি না আমি করবোটা কি? এক্সকিউজ দেওয়ার সময় সবকিছু পারো, কিন্তু একটু রেসপন্সিবিলিটি নিতে পারো না। তোমাকে আমার কিছু বলার নেই, থাকো তুমি, আমি গেলাম। আরে
কিরে কিছু হলো? আরে না রে ভাই, যেখানেই যাই হয়তো এক্সপিরিয়েন্স চাই, নাইলে মামা চাচার রেফারেন্স। এসব ছাড়া আজকাল কিছু হয় নাকি? ওর জন্য কিছুই করতে পারতেছি না আমি। চিন্তা করিস না, ট্রাই করতে থাক। জানি না। কি করতেছিস? না কিছু না। দেখি। মিতু, এটা কে? ও স্টোরি দিছে এটা? কই আমি তো দেখলাম না। হ্যাঁ, কই আমার আইডি থেকে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ তো আমার মনে হয় কি ও তোরে হাইড করে রাখছে। মানে? শোন শোন শোন, কিসে পড়ো তুমি? জি, ইংলিশ ডিপার্টমেন্ট। আর কত বছর লাগবে অনার্স শেষ হতে? সামনের বছর শেষ হয়ে যাবে। এই কৌশিক, থামো! কে এটা? হ্যাঁ, কি হইতেছে এগুলা? কে এটা মিতু? নিজ হাতে কেক খাইয়ে দিচ্ছ, আবার সেটা ফেসবুকে স্টোরি দিয়ে আমাকে হাইড করে দিচ্ছ কেন? হ্যাঁ, আরে উত্তর দাও না কেন? আমি তোমাকে এসব কথার অ্যান্সার দিতে একদম ইম্পর্টেন্ট মনে করতেছি না। না, ইম্পর্টেন্ট তো, অবশ্যই ইম্পর্টেন্ট। অ্যান্সার তো করতে হবে তোমার। এ ভাই, কে তুই? বয়ফ্রেন্ড আমি ওর। বল, এখন বল না। জিজ্ঞাসা কর না ওকে কে আমি ওর। হ্যাঁ, কেউ না তুমি আমার। ওর গায়ে আরেকবার হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে তোমার।
মিতু, মিতু, আমার কথা আছে তোমার সাথে, আমার কথা আছে তোমার সাথে। কি প্রবলেম কি? কৌশিক প্লিজ। Why are you acting like this? Are you being serious? হ্যাঁ, কি করছিটা কি আমি? কি কৌশিক, যেতে দাও আমাকে। না, তোমার কি মনে হয় আমায় অ্যাভয়েড করবা, আমাকে কল করবা না, কল রিসিভ করবা না, মেসেজে রিপ্লাই করবা না, তারপর কি হবে? আমি সব ভুলে যাব? না, রিপ্লাই তো করতে হবে তোমার। আর হুট করে সব চেঞ্জ কিভাবে হয়ে যেতে পারে? স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো না, প্রবলেম কি? কি বলবো স্ট্রেট ফরওয়ার্ড? আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর যাকে সেদিন মারছো তার সাথেই হয়েছে। আর কি জানতে চাও বলো? ইউ আর এঙ্গেজড? হ্যাঁ। মিতু, কেন করলা এটা? আমি যা করছি সেটা আমার ফিউচারের জন্য। বাবা, একটা কথা বলি? বল। আমি একটা ছেলেকে ভালোবাসি। আমি জানি ছেলেটাকে। দেখ মা, ছোটবেলায় তোর মা মারা গেছে। আমি তোকে অনেক কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি তো তোর জীবনের সব ডিসিশন দিতে পারবো না, কিন্তু তুই যে ছেলেটাকে ভালোবাসিস তুই ভুল করছিস। কৌশিকের সাথে তোর জীবন জড়ালে ৮-১০টা মেয়ের মতন সাদামাটা জীবন হবে তোর। ও তোকে কি দিতে পারবে, কি করতে পারবে ও তোর জন্য? কিন্তু বাবা, আমি তোকে ভালোবাসি। ভালোবাসা বেশি দিন টিকে থাকে না। ভালোবাসার জন্য এস্টাবলিশমেন্ট দরকার। আমি তোর জন্য যে ছেলেটা দেখেছি সেই ছেলেটা অস্ট্রেলিয়া থাকে। ও তোকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, সারা ওয়ার্ল্ড তোকে ঘুরাবে। হ্যাঁ, তোকে স্বপ্নের মতো একটা জীবন দিবে। বাবা, আমি কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না। ওই ছেলেটা দেশে এসেছে, ওর জন্মদিনে তোকে ইনভাইট করেছে। তুই যা, দেখ, তোর যদি পছন্দ হয় তাহলে তুই ওকে বিয়ে করবি, আর পছন্দ না হলে করবি না। ব্যাস, ওই দিনের পর আমি ডিসিশন নিয়ে ফেলেছি। এত ইজিলি? তো আমি কি করব? তুমি যখন আমার জন্য কিছু করতে পারবাই না, তখন আমি তোমার জন্য কেন কষ্ট করতে যাব? মানে তুমি এতটাই শিওর যে আমি তোমার জন্য কিছুই করার চেষ্টা করি নাই? দেখো, এত কথা বাড়ানোর কোনো মানে নেই। আমার মনে হয়েছে আমি তোমার সাথে থাকলে ভালো থাকতে পারবো না। ওর সাথে আমার বেটার একটা ফিউচার আছে। ব্যাস, কথা শেষ। যাও। মানে? না, বললা না কথা শেষ, তো যাও। এক সেকেন্ড, আমি চলে যাচ্ছি। এত কিছুর পর মনে হচ্ছিল জীবনটা এখানেই শেষ, আর এটা শেষ করে দেওয়া ছাড়া অন্য আর কিছু মাথায় আসছিল না। আর ঠিক তারপর
তুমি কি করতে যাচ্ছিলে এটা? এই জন্য এত কষ্ট করে তোকে আমি বড় করেছিলাম। কি করব মা, আমি তো আর পারছি না। কেন পারবি না? এর থেকে 1000 গুণ কষ্ট বুকে চেপে আমি তোকে বড় করেছি। এত সহজে তুই ভেঙে পড়বি? আমি কি করব মা, কিভাবে বাঁচবো আমি? আমার পাশে তো কেউ নেই মা। কে বলেছে তোর পাশে কেউ নেই? আমি আছি না? আমি তোর পাশে সব সময় আছি। তোমার মতো কেউ না মা, তোমার মতো কেউ বোঝে না আমায়। তোমার জন্য কখনোই কিছু করতে পারলাম না আমি। তাহলে আজ কর। তুই দৌড়বি, হোঁচট খাবি, পড়বি, লড়বি, তারপর আবার উঠে দাঁড়াবি। তাহলে আমি তোর মাঝে বেঁচে থাকবো সারাটা জীবন বাবা। এই দুনিয়াতে প্রত্যেকের জীবনে অনেক অনেক মানুষ, কাছের মানুষ, আপন মানুষ, দূরের মানুষ, মনের মানুষ। কিন্তু হয়তো শুধুমাত্র আমার জীবনের সবগুলো মানুষই আমার মা। সামনে না থাকলেও সাথে থাকে, মুখে না বললেও পাশে থাকে, যে মিশে থাকে আমার প্রতিটা লড়াইয়ে, কান্নায় আর হাসিতে। ব্যাটিং রেডি? আবে বল কর। ওকে। কৌশিক। হ্যাঁ, দাঁড়া তো। এই বলটা দে হাসিব। তুমি এখানে? কৌশিক, আমি ভুল করে ফেলছি। আমি মানুষ চিনতে ভুল করছি। আমি হঠাৎ একটা জিনিস বুঝলাম না দোস্ত, তুই হঠাৎ এই মেয়েকে বিয়ে করতেছিস কেন? ভাবি জানলে কি হবে, তুই চিন্তা কর। ভাবির কাছ থেকে লুকিয়ে রাখা তো কষ্ট হবে, কিন্তু আসলে হাতেও তো টাকা পয়সা নেই। এই মেয়েকে বিয়ে করলে সাথে সাথে 50 লাখ টাকা ক্যাশ পাবো। 50 লাখ? নাইলে এই মেয়েকে বিয়ে করে কে? মাথা খারাপ? কাজ শেষ, জেড়ে জুড়ে ফেলে দেব। ওরে শালা, তুই তো একটা পাক্কা হারামে আছিস। হ্যাঁ, আরে মিতু শোনো, ব্যাপারটা ভুল করছি আমি আপনার মতো একটা জানোয়ারকে বিশ্বাস করে। এখন আমার নিজের উপর লজ্জা হচ্ছে। আমার মনের মানুষকে কষ্ট দিছি। আপনাকে আমি বিয়ে করতে যাচ্ছিলাম। ছি। মিতু শোনো, আমি ওর সাথে থাকতে পারবো না। আমি তোমার লাইফে ফিরে আসতে চাই। একবার আমার সাথে থাকতে পারবা না, একবার ওর সাথে থাকতে পারবা না, আর ফিরে আসতে চাও মানে? মতলব কি তোমার? আমি কি আরেকবার তোমার মনের মানুষ হইতে পারি না? তোমার কি একটুও কষ্ট হচ্ছে না আমার জন্য? দেখো, তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে। আমার ফুল সিম্প্যাথি তোমার সাথে আছে, কিন্তু ব্যাস ওটুকুই। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। হ্যাঁ? না ভাই না, একবার ছোটবেলায় বুঝে গেছিলাম, আবার বড়বেলায় বুঝে গেছি। এখন ভার মে যাকে সব ভালোবাসাবাসি, এসব ভালোবাসা টালোবাসার ক্যারেক্টার আমার জন্য না বস। আমার জন্য আমার ক্রিকেট আছে, বন্ধুরা আছে, ভাই লোক আছে, ব্যাস এনাফ। কিন্তু হ্যাঁ, ফ্রেন্ডশিপ রাখতে চাইলে রাখতে পারো। হ্যাঁ, ওকে, বাই।